এই সমস্ত তুমি তোমার কর্মফলে অর্জন করেছো, এখানে আমি কোথাও নেই। আমি এটাও জানতাম আপনি এই কথাটাই উত্তরে বলবেন। দেখুন প্রভু, চারপাশটা কিরকম বদলে গেছে। নিজের বাড়ি হলে না এরকম চারপাশটা বদলে যায়। আমাকে সকলে ধন্য ধন্য করছে। আমি তো এই কথাটাই আপনাকে বোঝাতে চেয়েছিলাম প্রভু। আপনি বুঝতে চাননি প্রভু। আমি কি বুঝতে চেয়েছি আর কি বুঝতে চাইনি সেই কথা এখন থাক। বোঝা আর না বোঝার মাঝখানের যে রেখাটা ছিল সেটা মুছে গেছে ভগবান দাস। শুধু একটা কথা স্মরণে রেখো, জীবনের ওঠা পড়াকে গায়ে মাখতে নেই, জীবন স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে হবে, তবেই মোহনায় পৌঁছানো যায়। আমি তোমার অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন দেখছি না ভগবান দাস। আগে তুমি বাড়িওয়ালাকে ভাড়া দিতে, এখন তুমি লোনের টাকা শোধ করবে। না 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 প্রভু, তফাৎ আছে প্রভু, তফাৎ আছে। এটা আমার নিজের সম্পত্তি, এটা আমার নিজের বাড়ি প্রভু। একে আমি আমার সন্তানের মতো আদর করব, আগলে রাখবো প্রভু। যদি কোথাও দেওয়াল থেকে চুন খসে যায় প্রভু, আমার ব্যথা লাগবে, কিন্তু সেই ব্যথা হবে খুব আনন্দের। আমি সেই ক্ষত স্থানে আলতো করে হাত বোলাবো, আর আলতো করে হাত বোলাতে বোলাতে শান্তি পাবো। কোনটাকে তুমি নিজের বলছো ভগবান দাস? এইসব বাড়ি গাড়ি তুমি কি নিয়ে যেতে পারবে? খালি হাতে এসেছিলে, খালি হাতেই আমার কাছে ফিরতে হবে। এই মর্তলোকে রেখে যাবে শুধু তোমার কর্ম। যে বাড়িটা নিয়ে এত গন্ডগোল হলো, কেস কাছারি হলো, ওই বাড়িটা আমি কিনে নিয়েছি স্যার। বাহ, এ তো দারুণ খবর, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। রাস্তায় নেমন্তন্ন করলাম বলে কিছু মনে করবেন না। না না, মনে করব কেন? দেখুন, কোনো কিছু দেওয়ার মধ্যে যদি ভালোবাসা আর আন্তরিকতা থাকে না, তাহলে কোথায় দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন সেটা ম্যাটার করে না। দেওয়াটা আসল আর নেওয়াটা। কিন্তু কি করে হলো এরকম একটা ঘটনা? স্যার, আমার বাবার এক বন্ধু উকিল স্যার, উনি কেসটাকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দিলেন স্যার। সবচেয়ে বড় কথা স্যার, আমাদের কাছ থেকে ফিস নেননি স্যার। আচ্ছা, আপনার এই বাবার বন্ধুর মানে এই উকিলবাবুর কি নাম বলুন তো? স্যার, আমার বাবার বন্ধুর নাম হচ্ছে নীলকণ্ঠ মুখার্জি। নীলকণ্ঠ মুখার্জি। তো উনিও কি এই গৃহপ্রবেশে আসছেন? স্যার, বাবা তো বলবে, কিন্তু উনি যা ব্যস্ত, উনি বোধহয় আসতে পারবেন না। স্যার, আপনাকে কিন্তু আসতে হবে। আচ্ছা, আমি চেষ্টা করছি। না না না, চেষ্টা করলে হবে না। আপনাদের মতো মানুষের জন্যে আজকে আমার একটা নিজের বাড়ি হয়েছে স্যার। আচ্ছা, আমি আসবো। থ্যাংক ইউ স্যার। দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কিছু কাজ দেখাই আগে। হ্যাঁ, দেখুন কোন ধরনের জিনিস আপনাদের পছন্দ, তারপরে সেই বুঝে প্যাকেজের কথা বলবো। ঠিক আছে, দেখান। হ্যাঁ, আরে ওই তো জামাইবাবু এসে গেছে। ওনাদের চিনলাম না তো। ওনারা? ও আমি বলছি, এটা দাও আমাকে। ওই যে বলেছিলাম না যে আমাদের গৃহপ্রবেশটা একটু বড় করে করব, তাই জন্য এই ইভেন্ট ম্যানেজমেন্ট ওদের উপরে দায়িত্বটা পুরো থাকবে। ওই জন্য ওনারা এসেছেন, ডিজাইন দেখাবে ওই ল্যাপটপে। তুমি ডিজাইনগুলো দেখো, ব্যাগটা আমাকে দিও। হ্যাঁ। দারুণ দারুণ।
বাহ 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 দিয়া, ভালো মানুষদের এনেছিস। ঠিক এরকমই হবে তো? সেটা তো ডিপেন্ড করছে বাজেটের উপর। বাবা, বিরাট ব্যাপার, রাজা রাজাদের ব্যাপার। তো আমাদের মতো সাধারণ প্রজাদের জন্য কিছু নেই? মানে মানে ধরুন একটু বাজেট কম। মানে পদ্মার ইলিশ হলো না, খোকা ইলিশ হলো, তা বড় ভেটকি হলো না, ভোলা ভেটকি, তাই। এটা না ভাইরা ভাই, এসব চলবে না। দেখো, খাওয়া দাওয়ায় কোনো কাটছাট করা যাবে না, সবকিছু বড় বড় হতে হবে, একেবারে কিং সাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেকোরেশনে কিন্তু এরকমই চাই। দিদি ভাই বললাম। হ্যাঁ, এরকমই হবে, এরকমই হবে। আচ্ছা ঠিক আছে ভাই, বা বলছি মানে বাজেট কিরকম হবে, কিরকম মানে কত টাকার মধ্যে লাগবে? ডেকোরেশন, খাওয়া দাওয়া, ভিডিও ফটোগ্রাফি আর কস্টিউম নিয়ে 3.5 লাখ টাকা। আচ্ছা, কস্টিউম কি আপনারাই দেবেন? হ্যাঁ, আমরা যেরকম ডেকোরেশন করব তার সঙ্গে কস্টিউম ম্যাচিং করে না দিলে সেই লুক অ্যান্ড ফিলটা তো বেরিয়ে আসবে না। আর আর তাছাড়া আমরা তো আপনাদের ফ্যামিলি ফটোশ্যুটও করব। ফটোশুট বাবা, ভাইরাল ব্যাপার স্যাপার, আমাদেরকেও কিন্তু নিতে হবে। হ্যাঁ, আমরাও আছি। মিটু, ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল করি। বলছি খরচটা না বড্ড বেশি, আমার তো অত বাজেট নেই, তোমরা একটু কমের মধ্যে করো না ভাই। আপনার বাজেট কত স্যার? 50,000, আর একটু কম হলেও ভালো হয়।